আসসালামু আলাইকুম। এই হচ্ছে বিবির পুকুর, বরিশাল। বিখ্যাত শতবর্ষ পুরনো এই বিবির পুকুর বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত। আগে এই জায়গাটাকে বিবির মহল্লা বলা হতো। এর একটা ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস। ইতিহাসটা আমি বলি। 1600 শতকেই এই বাংলায় খ্রিস্টান ধর্ম প্রচারকরা আসা শুরু করেন। এরপরে 18 শতকের দিকে ডাক্তার উইলিয়াম কেরি এই বরিশালে, তখনকার ছিল বাকেরগঞ্জ, এখানে আসেন। তার নাতি উইলিয়াম কেরি জুনিয়র এখানে আসেন। একবার ইনি অর্থাৎ উইলিয়াম কেরি জুনিয়র অসুস্থ হয়ে পড়েন। তখন জিন্নাত বিবি নামে একটি মেয়ে তাকে অত্যন্ত সেবা শুশ্রূষা করেন এবং সুস্থ হয়ে ওঠেন উইলিয়াম কেরি জুনিয়র। তখন থেকেই উইলিয়াম কেরি জুনিয়র বিবি জিনাত বিবিকে লালন পালন করেন এবং তার নাম দেন জিন্নাত জিনেট। এই জিন্নাত জিনেট বা জিনাত বিবি 1908 সালে এই এলাকার মানুষের জন্য মিঠা পানি বা সুপেয় পানির জন্য এই বিবির পুকুরটি খনন করেন। খনন কাজ শুরু হয় 1908 সালে, এই জন্য বলা হয় 1908 সালে নির্মিত, অর্থাৎ 117 বছর আগে। কথিত আছে পর্তুগিজরা জিন্নাত বিবিকে অপহরণ করে নিয়ে যায়। তখন উইলিয়াম কেরি পর্তুগিজদের হাত থেকে তাকে বাঁচিয়ে তোলেন, নিয়ে আসেন। এবং ইতিহাস বলে এই বিবির পুকুরের পশ্চিম পাশে তার বসবাস ছিল। আমরা এখন বসবাস খুঁজতে গেলে হয়তো অনেক সময় লাগবে, সেটার দিকে আমরা যেতে পারছি না। এই বিবির পুকুরের দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ লম্বা হচ্ছে 1850 ফিট। দেখেন অনেক লম্বা। 1850 ফিট হচ্ছে লম্বা, আর 400 ফিট হচ্ছে চওড়া। সেই উইলিয়াম কেরি জুনিয়র জিন্নাত বিবিকে নিজের মেয়ের মতো লালন পালন করেছিলেন এবং সেই মেয়ে হিসেবেই, পালিত মেয়ে হিসেবেই স্বীকৃতি দিয়েছিলেন। তখন জিন্নাত বিবি কিন্তু উইলিয়াম কেরিকে এই পুকুরটা খননের জন্য সাহায্য চেয়েছিলেন এবং তিনি দিয়েও ছিলেন। তার ফলশ্রুতিতে এই বরিশাল এলাকায় তখন তো আর মিঠা পানি ছিল না, তখন এই করে দেওয়া হয়। এবং জানা যায় এই পুকুরের সাথে কীর্তনখোলা নদীর দুটো সংযোগ ছিল খালের মতো, যার জন্য নদীতে জোয়ার হলে এখানেও পানি বেড়ে যেত, নদীতে ভাটি হলে এখানের পানিও কমে যেত। আমরা একটু ওদিকে দেখাই। আমাকে ভিডিও ধারণে সহযোগিতা করেছেন, ভাইয়ের নাম কি? হাবিবুল্লাহ ভাই। উনি মেহেন্দিগঞ্জে ওনার বাড়ি। উনি এই বরিশালে কর্ম করেন, চাকরি করেন বা কাজ করেন নিজস্ব। তো উনি একজন ভালো মানুষ, আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পথ হচ্ছে, কেউ যদি ঢাকা থেকে আসেন, নথুল্লাবাদ বোধ হয় নাকি নথুল্লাবাদ বলা হয় বাস স্ট্যান্ড, ওখানে এসে এই পৌর রোডের কাছাকাছি খ্রিস্টান মহল্লাও বলে, এই বিবির পুকুর নাম করে এখানে আসতে পারবেন। কেউ যদি লঞ্চে আসেন তাহলে সদরঘাট থেকে বরিশালের লঞ্চ ঘাটে নেমে ওখান থেকে হেঁটে আসা যায়। আমি হেঁটেই এসেছি। এই বিবির পুকুর থেকে আমি রবিউল মাশরাফি বিদায় নিচ্ছি। আজ হচ্ছে 1 অক্টোবর, এখন সময় 11টা 31 মিনিট, বরিশাল বিবির পুকুর থেকে।